ছাত্ররা মরে মরে যখন দেশ শাসন করেছে তখন দেখুন দেশটা মোটামুটি গোছানো ছিল, স্বাধীনভাবে চলাফেরা করছে। যখনই ছাত্ররা ওই যে ঘরে উঠে গেল তখনই কিছু সন্ত্রাসীরা কিন্তু বুক ফুলে কিন্তু বাড়ানো শুরু করে দিল। আবার পুলিশ কি ছিল সরকারের হুকুম দাদা, সরকার বলছে ওটা ধর, যে চাকরি বাঁচাতে গেলে কিন্তু তাকে ধরতে হয়েছে। এই জায়গায় পুলিশের কোনো দোষ থাকতে পারে না। পুলিশ ছাড়া জনগণকে বাঁচাবি কে? সেই লোকটা দেখান, সন্ত্রাসী বাহিনী বাঁচাবে আপনাকে, সে আরও মারবে। আসলে আমাকে অনেকে এই কথা বলেছে, আমি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আমার এই মুহূর্তে নাই। আর আমি যেহেতু রাজনীতি লেভেল থেকে বের হয়ে যাচ্ছি, সেই হিসেবে আমি উপদেষ্টা হতে চাই না। আমি মানুষের মাঝে এমনি সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই, দূর থেকে কাজ করতে চাই। উপদেষ্টা হলে যে কাজ করতে হবে তার কোনো মানে নেই। মনে করেন জনগণ ঝুলেছে এবং পুলিশের কাছে নিরাপত্তা কেন চায়? পুলিশ যারা জনগণ সব পুলিশ তো এক না। পুলিশ কি ছিল সরকারের হুকুম দাদা, সরকার বলছে ওটা ধর, সে যেহেতু সরকারের চাকরি করে, যে চাকরি বাঁচাতে গেলে কিন্তু তাকে ধরতে হয়েছে। এই জায়গায় পুলিশের কোনো দোষ থাকতে পারে না। এবং পুলিশ মনে করেন পুলিশের কাছে কেন বলতেছে, যে পুলিশের কাছে জনগণ কেন চাইতেছে জীবনে বাঁচানোর জন্যে? পুলিশ দিল আপনি জনগণের কাছে না বিচার চায়, জীবনের ভিক্ষা না চায়, প্রাণের দল মুখে দয়া না চায়, তাহলে একজন মারতেছে আরেকজন চাইছে দেখতেছে কি বাঁচাবে কে? পুলিশ ছাড়া জনগণকে বাঁচাবে কে? সেই লোকটা দেখান, সন্ত্রাসী বাহিনী বাঁচাবে আপনাকে, সে আরও মারবে। কোনো দলীয় নেতা বাঁচাবে, সে তার দলের নিজের মনে করেন লোকদের সেফটি দিবে, আপনাকে মনে করেন সেফটি সে দিবে না। তার পুলিশই আপনাকে একমাত্র বাঁচাতে পারে, অন্য কেউ বাঁচাতে পারে না। আসলে আমি আগে থেকে সবাই জানেন আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি যেখানে অন্যায় অত্যাচার হয় প্রতিবাদ করার চেষ্টা করি। আর অনেকে অনেক রকম কথা বলতেছে, কেউ কারো মতো হতে পারে না। হিরো আলমের জায়গাত, মনে করেন ডক্টর ইউনূসের জায়গা, ছাত্ররা জায়গাত। আমরা হয়তো সত্যর পথে কথা বলে এই জন্য অনেকের ভালো লাগে, অনেকে হয়তো পছন্দ হয় না। আসলে হিরো আলম তো আগে থেকে এরকম কথাবার্তা বলে, অনেক টাইমে হুমকি ধামকি অনেকে এমনই কথাবার্তা বলে। তাই আমি তো আগে থেকে এসব কান দিই না, কারণ সত্যি কথা বললে অনেকেই তো পছন্দ হবে না। যেহেতু মানে এক একজন হয়তো এক এক দল করে, হয়তো মনে করতেছে কেউ এক একজন কথাটা এক এক অ্যাঙ্গেলে, হয়তো কেউ মনে করতেছে তুই আমার দল বিষয় করলে, আরেকজন করতে নাই ঠিক বলেছে। তো এইটা তো এক একজনের মাইন্ড এক এক রকম হতে পারে ভাই। পুলিশের কাজ করানো যেতে পারে এইরকম করে, যে একদল সন্ত্রাসীতে হামলা করতেছে, তাদেরকে প্রকৃত আগে চিহ্নিত করা, এরা অর্থনীতি সন্ত্রাসী কিনা। সন্ত্রাসী তাদের আইনে আইনে তাদেরকে বিচার করতে হবে কঠোরভাবে বিচার করলে তারা দেখবেন এই বিচারটা থেকে সন্ত্রাসীরা ছেড়ে দেবে। এবং এখানে আবার পুলিশের দেখতে হবে সে অন্যায় যদি করে থাকে, সে পুলিশেরও বিচার করতে হবে আইনের মাধ্যমে। তুমি অন্যায়ভাবে তাকে কেন মারধর করো, অন্যায়ভাবে কেন মামলা দিলা? তো আমাদেরকে বিচার করতে হবে সুষ্ঠু বিচার। সে যে সুষ্ঠু বিচার দেখে জনগণের যে পুলিশের উপরে ঘৃণা এসে গেছে, ঘৃণাটা যেন ফিরে আসে। এবং জনগণ যে একটা আতঙ্কের মধ্যে, সে আতঙ্ক যেন কেটে যায়, যে না আমরা পুলিশের কাছে নিরাপদ, সন্ত্রাসীর কাছে নিরাপত্তা না, আমাদের জনগণের কাছে নিরাপত্তা নেই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে। আপনি ঘুরে আপনি যে কথাই বলেন, একমাত্র দেশের আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া দেশে জনগণকে বাঁচানোর পথে নেয়। সরকার আপনি একটা দল করেন, ধরেন আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ মনে করেন এই যে এখন করতেছে, আমি আওয়ামী লীগ এখন দেশে নাই, তাহলে আওয়ামী লীগ আমাকে দেওয়ার পরে কে আমাকে মনে করেন একটা বিএনপি দল এখন মারতেছে। ধরেন আমি বিএনপি করি, বিএনপি এখন নাই, তখন ক্ষমতাতে আওয়ামী লীগ, আওয়ামী লীগ আমাকে পিটাইতেছে, তাহলে দলকে আমাকে পিটাইতেছে, তাহলে বাঁচাইবে কে মাঝখানে? আওয়ামী লীগও মাক মারে, বিএনপি হক মারতেছে, তাহলে আমাকে বাঁচাবে কে? আইন ছাড়া তো কেউ বাঁচানোর লোক নাই। যে দিকেই যাক, আপনি ক্ষমতা, আপনি যতদিন বিএনপি থাকবে, বিএনপি আপনি দলের লোক হলে বিএনপি আপনাকে সেফটি দিতে পারে। ক্ষমতা চলে যাওয়ার পরে আপনি দেখবেন আওয়ামী লীগের লোক, আপনি পিঠ তখন আপনি আওয়ামী লীগের লোক সেফটি দিবি না, পিঠ পিছে বিএনপি সেফটি দিবি না, কারণ তাদের ক্ষমতা নেই। তাহলে ঘুরে ফিরে আমাকে পিঠে একমাত্র কে? আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে বাঁচাতে পারে। তাহলে আইনের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আইনকে আমরা এমনভাবে ব্যবহার করেছি মানুষ, যে আইনের উপর অনেকের ঘৃণা এসে গেছে, অনেক এবং আইনের লোক জনগণকে এমনভাবে আমাকে মারধর করেছে যে জনগণ মুখে পুলিশে উল্টো মারধর করতেছে। তাহলে এই জিনিস থেকে বাঁচতে গেলে আমাদের আইনের শাসনটা অবশ্যই সঠিক হতে হবে একদম, তাহলে মানুষ নিরাপত্তা চলাফেরা করতে পারবে। বক্তৃতা দিয়ে বড় বড় কথা বলে দেশ ঠিক করা যায় না। দেশ ঠিক করতে গেলে কাজ করতে হবে আপনাদের। যেমন দেশ ঠিক ছিল যখন জুলাইয়ের 5 তারিখে আমাদের গণ আন্দোলনের পর দেশ থেকে যখন সবাই চলে গেল, আমাদের সন্ত্রাসী বাহিনীর বলেন, ক্যাটারা বাহিনী বলেন, আতঙ্ক বলেন, সব যখন উধাও,
যখন পুলিশের মনে করেন ছাত্ররা দেখবেন 5-6 তারিখ থেকে শুরু করে যেমন 15-20 দিন মনে হয় ছাত্ররা মরে মরে যখন দেশ শাসন করেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, বাজারের দায়িত্ব পালন করছে, সন্ত্রাসীদের দায়িত্ব করছে, তখন দেখবেন দেশটা মোটামুটি গোছানো ছিল। কিছু দেখা তখন দেখছে না সন্ত্রাসী ভয় না, এবং স্বাধীনভাবে চলাফেরা করছে, সন্ত্রাসী খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যখনই ছাত্ররা ওই যে ঘরে উঠে গেল তখনই কিছু সন্ত্রাসীরা কিন্তু বুক ফুলে কিন্তু বাড়ানো শুরু করে দিল আবার। কেউ মুখোশধারী, কেউ মুখোশের আড়ালে, কেউ মনে করেন পিছনে। কারণ তাদের যে মনে করেন আইনের যে শাসন, আমাদের তত্ত্ব সরকারের যে মনে করেন একটা কঠোর একটা যে মনে করেন পদক্ষেপ, এটা নাই। তারা 5 তারিখের পর থেকে রাজনীতি চিন্তা ভাবনা, দল গঠন চিন্তা, দেশ কীভাবে চলবে সেটা খেত, দমন করবে কেলে। সন্ত্রাসী দমন করতে হবে না, দমন করার লোক কই? দমন তো কেউ করতেছে না। এই জন্য সন্ত্রাসী আমাদের বেড়ে গেছে।